রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বললেন ফখরুল। কাদের মোল্লার রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দণ্ডপ্রাপ্তরা 15 দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ পাবেন। রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পর্যন্ত ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারে ডিএমপির বিশেষ অভিযান শুরু। আসসালামু আলাইকুম, মনিরুল ইসলাম আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। একেএস টিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কয়েকদিনের গুঞ্জন আর ধোঁয়াশা কাটিয়ে অবশেষে রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেছেন মন্ত্রিত্ব হারানো ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকী। দুপুর 1:15টার দিকে তিনি একাই থানায় হাজির হন বলে জানান ধানমন্ডি থানার ওসি। এই মুহূর্তে তাকে সিএমএম কোর্টে নেওয়া হচ্ছে। গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও রোববার রাতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সামনে বিমানবন্দর হয়ে লতিফ সিদ্দিকী দেশে আসলে নানা মহলে শুরু হয় বিতর্ক। এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে আদালত সবখানেই তার গ্রেফতার নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার সাংবাদিকদের জানান, একজন সংসদ সদস্যকে গ্রেফতারের ক্ষেত্রে স্পিকারের অনুমতি নেওয়া সহ কিছু আইনি জটিলতা রয়েছে। তবে ওদিন বিকালেই সংসদ থেকে স্পষ্ট জানানো হয় এক্ষেত্রে কোনো ধরনের জটিলতা থাকতে পারে না। এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকীর ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করলে দুপুরে আত্মসমর্পণ করেন লতিফ সিদ্দিকী। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লতিফ সিদ্দিকী যে ক্ষোভের সৃষ্টি করেছেন সে ক্ষোভকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্র করছে। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করে দেশকে একটি মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। একই সঙ্গে লতিফ সিদ্দিকী দেশে ফেরার পর থেকে সরকারের পক্ষ থেকে নানা রকম বক্তব্য দেওয়ার উল্লেখ করে এসব রহস্য উন্মোচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা দাবি করেন তিনি। বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে লতিফ সিদ্দিকী যে ক্ষোভের সৃষ্টি করেছে সেই ক্ষোভকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। প্রত্যেকবার নাটক তৈরি করবে জনগণকে বিভ্রান্ত করা এবং বাংলাদেশকে একটি মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার যে অপপ্রচেষ্টা, সেখান থেকে তারা বিরত থাকবে। অবিলম্বে হোম মিনিস্ট্রি তারা সুস্পষ্ট ব্যাখ্যা নিয়ে আসবেন যে লতিফ সিদ্দিকী কোথায়, কিভাবে এসেছেন, কিভাবে তিনি হারিয়ে গেলেন। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রায় 1 বছরের মাথায় আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো। সকালে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর ফলে মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্তরা আপিলের রায়ের বিরুদ্ধে 15 দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ পাবেন। গত বছরের 12 ডিসেম্বর রাতে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই দিনই তার পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছিল আপিল বিভাগ, কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়নি। এর ফলে আপিলের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন কিনা এ নিয়ে ভিন্ন মত দেখা দেয়। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে সেই জটিলতার অবসান হলো। গত বছরের 17 সেপ্টেম্বর কাদের মোল্লাকে ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেয় আপিল বিভাগ। যুদ্ধপরাধের মামলার ক্ষেত্রেও আমরা যে বলেছিলাম, বা আমি বিভিন্ন সময়ে সংবিধানের 47(ক)(2) ব্যাখ্যা করে বলেছিলাম যে এখানে রিভিউ চলবে না, কিন্তু আপিল বিভাগ বলেছে যে তাদের যে ইনহেরেন্ট পাওয়ার আছে 104 অনুচ্ছেদে, তার দ্বারাও তারা এই রিভিউ শুনতে পারেন। মূল রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ করতে হবে, অর্থাৎ আমরা যে মুহূর্তে সার্টিফাইড কপি পাব মূল রায়ের, সেই রায় থেকে আমরা 15 দিন সময় পাব। সেই ক্ষেত্রে কামরুজ্জামানের মামলার ব্যাপারে আমরা রিভিউ করব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 18তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিকেলে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। দুদিনব্যাপী এর শীর্ষ সম্মেলন 26শে নভেম্বর কাঠমান্ডুর ভ্রিকুটি মণ্ডপে অবস্থিত রাষ্ট্রীয় সভাগৃহে শুরু হবে। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে শান্তি ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ঠ সম্পর্ক। শেখ হাসিনা সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগানিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আশরাফ ঘানি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গায়ুমের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। 27শে নভেম্বর শেখ হাসিনা ও সার্কের অন্যান্য নেতা একটি সেশনে যোগ দিতে নেপালের শীর্ষ পর্যটন কেন্দ্র ধুপিখেল যাবেন। একই দিন ধুপিখেল থেকে ফিরে তাঁরা শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। 28শে নভেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের অনুমতি চেয়ে আবেদনের উপর আদেশ আগামী রোববার ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ আজ এ আদেশের দিন ধার্য করেন। আবেদনটির উপর সোমবার শুনানি শেষে আজ আদেশের জন্য রাখা হয়েছিল। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল গতকাল খারিজ করে আপিল বিভাগ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অন্য একটি লাভজনক পদে থাকার পরও কেন মন্ত্রী পদে আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রিট আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের বেঞ্চ এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ZI খান পান্না গত রোববার এই রিট আবেদন করেন। রিটকারীর আইনজীবী শাহদিন মালিক বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হোটেল কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেডের চেয়ারম্যান থেকেও তিনি কিভাবে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তা জানতে চেয়েছেন আদালত। এবং যেহেতু সংবিধানে বলা আছে যে কোনো মন্ত্রী সাংবিধানিক পদে যারা আছেন তারা কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না, কোনো লাভজনক পদে থাকতে পারবেন না, সংবিধানের ওই নিষেধাজ্ঞাটা উনি ভঙ্গ করেছেন এবং এই নিষেধাজ্ঞাটা ভঙ্গ করার জন্যই তার মন্ত্রীর পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটা জানতে চেয়ে রুল চেয়েছি। রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পর্যন্ত রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহারে পথচারীদের সচেতন করতে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী 1 ডিসেম্বর পর্যন্ত। যারা আইন অমান্য করে রাস্তা পার হচ্ছেন তাদের পড়তে হচ্ছে মোবাইল কোর্টের জরিমানার মুখে। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ মোহাম্মদ। রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজার এলাকা। প্রতিদিনই এই এলাকার সার্কফোয়ারা মোড়ে হাজার হাজার পথচারী রাস্তা পার হন কাজের প্রয়োজনে। কাছাকাছি দূরত্বে একটি আন্ডারপাস থাকলেও অনেক পথচারী তা ব্যবহার করেন না। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই এই আন্ডারপাস ব্যবহারে পথচারীদের সচেতন করতে বসানো হয়েছে মোবাইল কোর্ট। যেসব পথচারী এই নিয়ম ভঙ্গ করছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে মোবাইল কোর্টের, গুনতে হচ্ছে জরিমানাও। আমি এখান থেকে বাস থেকে নেমে আর কি এই পার দিয়ে যাচ্ছিলাম, রংওয়ে দিয়ে, এর জন্য জরিমানা করলো। আইন সবাই মানুক, হ্যাঁ আমি সেটাও মানছি, আমি রেসপেক্ট করছি, কিন্তু এটা কিন্তু বেশি দিন থাকে না। আমার 1 মিনিট লেট হলে অফিস থেকে আজকের দিনটায় আমার স্যালারি কাটবে, তো স্যালারি যখন কাটবে আমি দৌড়ে পার হইতে আছি, ওইখানে এসে দাঁড়াইছি, আমাকে হট করে আটকাই দিছে। তো রাস্তার মধ্যে আসছি বলে এদিকে আসেন, এটা কোনো কথা হইতে পারে? আমাকে ওয়ার্নিং বলতে এদিকে আপনি যাবেন না। একই অবস্থা রাজধানীর বাংলা মোটর ও ফার্মগেট এলাকাতে। পথচারীদের অভিযোগ, পুলিশের এই কার্যক্রমের বিষয়ে তারা আগে থেকে জানতেন না। তাই মোবাইল কোর্টের এই কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক পথচারী। কিন্তু আপনারা এইভাবে কার্যকর করছেন, আমাদেরকে বলতেন ওখান থেকে যে আপু আজকে থেকে আপনারা রুলস মেনে চলেন। টিভি দেখছেন না? অ্যাওয়ারনেস প্রোগ্রামের তো কোনো কিছু জানি না, তো এখন হঠাৎ করে বলতেছে সবসময় লোকজন পার হচ্ছে, এখন দুঃখ করে আনলেন, আইএনএস ধরে যদি আরেকজন কি করেন, এটা তো মানে অ্যাবসার্ড একটা ব্যাপার না? পুলিশের কর্মকর্তারা বলছেন সর্বোচ্চ 200 টাকা অর্থদণ্ড সহ 6 মাস কারাদণ্ডের বিধান রেখে মোবাইল কোর্ট 1 ডিসেম্বর পর্যন্ত মাঠে কাজ করবে। আর এজন্য ব্যানার ফেস্টুন নিয়ে রূপসী বাংলা মোড় থেকে ফার্ম ফুটওভার ব্রিজ পর্যন্ত সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ডিএমপি। এই মুহূর্তে যেগুলো ব্রিজগুলো ব্যবহার করা হচ্ছে কোথাও কোনো হকার নাই, ঠিক আছে? আমরা ইনশিওর করবো যে হকার না থাকে। মূলত হয় কি, এগুলো যে ডিম আগে না মুরগি আগে বিতর্কের মতো, মানুষজন ব্যবহার করে না, এই জন্য হকাররা ওঠে। রাত্রেবেলা হেরোইন খোররা ঘুমিয়ে থাকে, ব্যবহার করলে কিন্তু হতো না। ফুটপাথ হচ্ছে প্যাডেস্ট্রিয়ানদের, তাদের ভোগ করা উচিত, তাদেরই প্রায়োরিটি পাওয়া উচিত।
এক সপ্তাহের এই অভিযানের পর পর্যায়ক্রমে পুরো রাজধানীতে অভিযান চালানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির দুপুরের খবর। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সঙ্গে আমাদেরকে বলতেন ওখান থেকে যে আপু আজকে থেকে আপনারা রুলস মেনে চলেন। টিভি দেখছেন না? অ্যাওয়ারনেস প্রোগ্রামের তো কোনো কিছু জানি না, তো এখন হঠাৎ করে বলতেছে সবসময় লোকজন পার হচ্ছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের অনুমতি চেয়ে আবেদনের উপর আদেশ আগামী রোববার ধার্য করেছে সুপ্রিম কোর্টের। একই দিন ধুপিখেল থেকে ফিরে তাঁরা শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। 28 নভেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট করা এবং বাংলাদেশকে একটি মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার যে অপপ্রচেষ্টা, সেখান থেকে তারা বিরত থাকবে। অবিলম্বে সহ কিছু আইনি জটিলতা রয়েছে, তবে ওদিন বিকালেই সংসদ থেকে স্পষ্ট জানানো হয় এক্ষেত্রে কোনো ধরনের জটিলতা থাকতে পারে না। এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ নিয়ে ভিন্ন মত দেখা দেয়। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে সেই জটিলতার অবসান হলো। গত বছরের 17 সেপ্টেম্বর কাদের মোল্লাকে ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ করা উচিত, তাদেরই প্রায়োরিটি পাওয়া উচিত। এক সপ্তাহের এই অভিযানের পর পর্যায়ক্রমে পুরো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অন্য একটি লাভজনক পদে থাকার পরও কেন মন্ত্রী পদে আছেন তা জানতে দুই ব্যাখ্যা করে বলেছিলাম যে এখানে রিভিউ চলবে না, কিন্তু আপিল বিভাগ বলেছে যে তাদের যে ইনহেরেন্ট পাওয়ার আছে 104 অনুচ্ছেদে, ফলে আপিলের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন কিনা এ নিয়ে ভিন্ন মত দেখা দেয়। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে সেই জটিলতার অবসান হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 18তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিকেলে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। করার যে অপপ্রচেষ্টা, সেখান থেকে তারা বিরত থাকবে। অবিলম্বে হোম মিনিস্ট্রি তারা সুস্পষ্ট ব্যাখ্যা নিয়ে আসবেন। আছেন তারা কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না, কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। সংবিধানের ওই নিষেধাজ্ঞাটা উনি ভঙ্গ করেছেন এবং এই নিষেধাজ্ঞাটা ভঙ্গ করার সংসদ থেকে স্পষ্ট জানানো হয় এক্ষেত্রে কোনো ধরনের জটিলতা থাকতে পারে না। এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকীর ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করলে দুপুরে আত্মসমর্পণের প্রয়োজনে কাছাকাছি দূরত্বে একটি আন্ডারপাস থাকলেও অনেক পথচারী তা ব্যবহার করেন না। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই এই আন্ডারপাস ব্যবহারে আপিলের অনুমতি চেয়ে আবেদনের উপর আদেশ আগামী রোববার ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 বিচারপতির দ্বারাও তারা এই রিভিউ শুনতে পারেন। মূল রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ করতে হবে, অর্থাৎ আমরা তাদের মুখোমুখি হতে হচ্ছে মোবাইল কোর্টের, গুনতে হচ্ছে জরিমানাও। আমি এখান থেকে বাস থেকে নেমে আর কি এই পার দিয়ে যাচ্ছিলাম, রংওয়ে দিয়ে এর জন্য জরিমানা করলো বলে জানান ধানমন্ডি থানার ওসি। এই মুহূর্তে তাকে সিএমএম কোর্টে নেওয়া হচ্ছে। গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও রোববার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে বিমানবন্দর হয়ে দেখা দেয়। এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে সেই জটিলতার অবসান হলো। গত বছরের 17 সেপ্টেম্বর কাদের মোল্লাকে ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পরিবর্তন করে আপিল গতকাল খারিজ করে আপিল বিভাগ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অন্য একটি লাভজনক পদে থেকে ফার্ম ফুটওভার ব্রিজ পর্যন্ত সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ডিএমপি। এই মুহূর্তে যেগুলো ব্রিজ ব্যবহার করা হচ্ছে কোথাও কোনো হকার নাই। জানান একজন সংসদ সদস্যকে গ্রেফতারের ক্ষেত্রে স্পিকারের অনুমতি নেওয়া সহ কিছু আইনি জটিলতা রয়েছে, তবে ওদিন বিকালেই সংসদ থেকে স্পষ্ট জানানো হয় এক্ষেত্রে রাজধানীতে অভিযান চালানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির